কেমন আছো তোমরা? সবাই ভালো আছো নিশ্চয়ই, আমিও ভালো আছি। কুকিং অ্যান্ড লাইফস্টাইল জয়সি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকাল থেকে একটা নতুন ব্লগ নিয়েছি, কিন্তু সকালে ঘুম থেকে উঠেই দেখো মনটা খারাপ, এত বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে না একদম। মানে কীরকম ওয়েদারটা। তার রান্নাবান্না এখনও শুরু হয়নি। মাছ আমাদের দাদাভাই মাছ এনেছে, মাছটা ধুবো, তারপরে আস্তে আস্তে রান্না শুরু করবো। যে মাছ নিয়ে আসছে, কী মাছ এনেছে তোমাদের সাথে দেখাবো। তার আগে এই বাসন কোসনগুলো আগে জায়গার জিনিস জায়গায় রেখে দিই, চলো। তারপরে একটা কাজও হয়নি, কারণ এরকম ওয়েদার দেখলে না কাজ করার যে একটু ইচ্ছা থাকে সেটাও হয় না। চলো ভাত টাতগুলো আস্তে আস্তে রেডি করি, বসায়। আর অন্ধকার কি, এখন একটু একটু আকাশ পরিষ্কার হচ্ছে, কিন্তু এতক্ষণ অন্ধকারই ছিল। চলো, তো চলো, সকালের দিকে তোমার দাদাভাইও চলে এসছে আর মাছ নিয়ে এসে তোমাদের বললাম। তো এখন ভাতটা বসিয়ে দেবো। আর সকালের দিকটা কী বলো তো, আজকে আকাশটা কীরকম মেঘলা মেঘলা করছে। তার মেঘলা মেঘলা হলে না আকাশটা একদমই ভালো লাগে না। তা আজকে 2 রকমের মাছ এনেছে, সেটা এখনও ধোয়া হয়নি, আমি রেখে দিচ্ছি। আর তার আগে ওর জন্য বসিয়ে নিলাম ডিম সেদ্ধ। প্রত্যেক দিন মর্নিং ওয়াক থেকে করে এসে আগে এটা খাই, তারপর আর আমি এদিকে ভাত বসিয়ে দিচ্ছি। কারণ এখন যেহেতু কাজের চাপটা একটু বেশি, সেই জন্য সকাল সকাল আর ঘুম থেকে উঠে যদি একটু টাইম মতো করে সব কিছু মেনটেন করে করা যায় না, তাহলে আমার মনে হয় কাজগুলো খুব সোজা হয়। তা যাই হোক, এখন তোমাদের দাদাভাইয়ের জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিলাম, কেন আর দেরি করতে চাইছিলাম, কারণ যত তাড়াতাড়ি কাজ শেষ করতে পারবো ততই আমার ভালো। আর এদিকে দেখো, আমি এই মানে গাছগুলো তো তোমাদের সেদিনকে দেখিয়ে দিলাম। তা তোমাদের বললাম না, যদি যত্ন করা হয় তার ফল তো মিলবেই, সেটা তো সবাই জানে। আর এদিকটা দেখো, আমি একটু এই যে আমার যে স্ল্যাবটা আছে মানে রান্নাঘরে, সেটা প্রত্যেক দিনই আমি একটুখানি মুছে নিই। যখন আমি ওখানে বাসনগুলো দিই, সেখানে প্রত্যেক দিনই মুছে নিই, নাহলে ধুলোবালি থাকে তো ভালো লাগে না। তাই জন্য প্রত্যেক দিনই পারলে একটুখানি মুছে নিই। ওই যে বললাম, যখন একটা মেয়ে যখন সংসারে আসে না, তখন তাকে সব কিছু শিখিয়ে দিতে হয় না, পরিস্থিতির সময় তাকে সব কিছু শিখিয়ে দেয়। আর এদিকে দেখো, মাছগুলো আমি মানে নিয়ে নিয়েছি বেসিনে। তারপর মাছটা ধোবো। 2 রকমের মাছ এনেছে, তা কী মাছ এনেছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। একটা হচ্ছে কাটাপোনা, আর একটা হচ্ছে ইলিশ মাছ। কেন আমার সময় ইলিশ মাছ কিন্তু খেতে, বিশ্বাস করো, ভীষণই টেস্ট ছিল। তা সেটা তোমাদের সাথে পরে দেখতেই পাবে তোমরা। সারাদিন ব্লগটা দেখতে পারলে আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে। আর এই দেখো, এটা হচ্ছে কাটাপোনা। কাটাপোনাটা একটু বেশি করে, কেন ছেলে খুব ভালোবাসে কাটাপোনা, তাই জন্য। আমার ছেলে অন্য কোনো মাছ খায় না। আর আজকে আমি একটা জিনিস ভাবি, জানো তো, যখন কোনো কাজ করি বা সংসারে গিয়ে, যখন আমি প্রথম সংসারে আসলাম না, তখন কিন্তু কিছুই পারতাম না বা কিছুই করতাম না। আসলে বলে না, মানুষ থাকতে থাকতে অনেক কিছু শিখে যায়, পরিস্থিতি আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। আর মেয়েরা কী হতো বলে তো, মেয়েদের না কোনো কিছু শেখাতে হয় না, ওরা যেখানে যায় বা যে পাত্রে রাখা হয় সেই পাত্রে, আমরা বলি না যেরকম আমরা জল যে পাত্রে রাখি সেই পাত্রে রাখার ধারণ করে, সেমনি আমরা আমাদের যেখানে রাখা হবে বা যে পাত্রে রাখা হবে, আমরা সে পাত্রে রাখারই ধারণ করবো, এরকম ব্যাপার। সুতরাং প্রত্যেকটা মানুষই, আমি না, প্রত্যেকটা গৃহবধূ একই, সকাল থেকে সন্ধ্যা অবধি সংসারের জন্য শুধু খেটেই চলে, কিন্তু তার বিনিময়ে কতটা কী পাই জানি না। কিন্তু আমি একটা কথা তোমাদের সবসময় বলবো, নিজের জন্য কিছু ভাবতে হবে, নিজের জন্য কিছু না ভাবলে কিন্তু হবে না। অনেকে অনেক কথা বলবে, অনেকে তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে বা কিছু, কিন্তু বিশ্বাস করো, যখন সাকসেসটা হবে না, তখন আর কিছু না ফিরে দেখতে হবে না। এই জন্য আমি সবসময়, আমি নিজেও করি আর আমার ছেলেকেও তাই সবসময় চেষ্টা করি যে মুখ কান বুঝে, দাঁত কান বুঝে সহ্য করে নাও। পরে যখন তোমার সাকসেস আসবে, তখন কিন্তু তোমার মানে তখন তোমাকে সবাই বাহবা দেবে, কিন্তু যখন কষ্টের সময় তোমার পাশে কেউ থাকে না। সেই জন্য এখন আমাকে কেউ কষ্ট দিলে বা অতীতকে পিছনের দিকে আর আমি তাকাই না, সবসময় বর্তমানকে ধরেই এগিয়ে যেতে চাই, আর সেটাই আমার কাছে মনে হয় অনেক ভালো। তা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, মাছগুলো ধুয়েই নিলাম। ইলিশ মাছ এখানে 2খানা এনেছি, তা মাকে 4-5 পিস করে হয়েছে, বুঝলে তো। আমাদের মতো মধ্যবিত্ত সংসারে কী বলো তো, বেশি আশা আকাঙ্ক্ষা করাটা ঠিক আছে, কিন্তু বেশি করাটাও ঠিক না, যেটা আমাদের মানে কষ্ট হয়। সেই জন্য সময় বুঝে, আয় বুঝে ব্যয় করা উচিত। আর ইলিশ মাছ দেখবে বড়ও থাকে, কিন্তু মাঝারিও থাকে, কিন্তু আমি সবসময় চেষ্টা করি মাঝারি। ওই যে বললাম, আমরা মধ্যবিত্ত মানসিকতায় বড়, সুতরাং হাফ হাফ বড় দেখালে তো হবে না, সেরকম ব্যাপার। তো এই কথা বলতে বলতে, আর আজকে না ইলিশ মাছের একটু ডিমও বেরিয়েছে না, তো এই যে দেখো ডিমটা। আমার তো ইলিশ মাছের ডিম খুব ভালো লাগে, তোমাদের কার কীরকম লাগে বলো। আর এটা আজকে করবো বেগুন দিয়ে আলু দিয়ে। তোমাদের দাদাভাই শস্য দিয়ে খাওয়ার জন্য মানে পাগল করে দেয়, কিন্তু আমি দেবো না। এই যে দেখো, 2 রকমের মাছ হয়ে গেছে ধোয়া, এবার সেটাকে আমি ধুয়ে ফ্রিজে রেখে দেবো। তা এখন কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখিয়ে নিই, এখন যেটা মাছটা রান্না করব, তার আগে আমি রাতের মাছটা আগে, রাতে না মানে যেটা রেখে দেবো সেটাকে আমি আগে ভাগ করে নিচ্ছি। হ্যাঁ, আর এখন যে মাছটা করব সেটা আমি রেখে দেবো। এই যে এই 4 পিস মাছ আমি এখন করব, আর এগুলো থাকবে, এগুলো হচ্ছে অন্য সময় করব। একটুখানি হিসাব করে চলতে হয়, কেন প্রত্যেক সময় তো আর আমাদের মাছটা জানা হয় না।
হয়তো সপ্তাহে 1 দিন কি 2 দিন, কিন্তু সেটাই বা আমাদের কাছে অনেক, জানো তো। তাই জন্য তোমাদের দাদাভাইকে আমি মাঝে মাঝে বলি, দেখো একটা একটা করে দেখবে, যখন আমি মানে নতুন সংসারে এসেছিলাম না, তোমাদের একটা কথা বললাম যে এই যে আমার একটা একটা করে যে স্বপ্ন পূরণ হচ্ছে, এটা কিন্তু তোমাদের দাদাভাইয়েরই। হ্যাঁ, কন্ট্রিবিউশন হয়তো আমারও কিছুটা আছে, কিন্তু কি বলতো, মানে ইচ্ছা তো দেখো সবারই ইচ্ছা করে তার ঘর সংসার সুন্দর করে সাজানো, কিন্তু যদি ঠিকঠাক মতো না হয় তাহলে কি করে হবে। সেই জন্য দুজনের কন্ট্রিবিউশন, আর কন্ট্রিবিউশন বলতে কি, তোমাদের দাদাভাই যে আমাকে হাত খরচের টাকা দেয় তার থেকেই জমিয়ে জমিয়ে ওকেও কিছুটা দিই, আর আমিও মানে কিছু কোনো একটা জিনিস করতে গেলে আমাদের ঘরে যাই জিনিস আছে দুজনের কন্ট্রিবিউশনেই আছে তোমাদের। আর এখন না, যা সত্যি কথা, নতুন জিনিস লাগানোর পরে না আমার ঘরের চেহারাটাই বদলে গেছে। এখন ঘরে কাজ করতে মানে কি বলবো, মানে এতটাই ভালো লাগে না, শুধু এখন চালাতে না পারলেও মানে দেখেই মনটা যেন শান্তি, যে না আমার ঘরে এই জিনিসটা আছে। মানে এটা একটা কি বলবো, আমাদের মতো মধ্যবিত্ত সংসারে না এটা অনেক বড় একটা পাওনা, জানো তো, অনেক বড়। যা সত্যি কথা, যে স্বপ্নটা আমি কোনোদিনই ভাবিনি বা কোনোদিন দেখবো, হয়তো কোনো এক সময়, কিন্তু গতবার গরমে যা কষ্ট পেয়েছি জানো, কিন্তু সেটাই বা কজন বোঝার মতো লোক নেই। আর আমি সবাইকে বোঝাতেও চাই না, নিজের সম্মান নিজের কাছে, নিজের আত্মসম্মান নিয়ে সবসময় থাকার চেষ্টা করি। আর আমি সংসারের খুব সাধারণ মানুষ, সাধারণ কাজকর্ম দেখাই তোমাদের সাথে, সেটাই আমার কাছে যথেষ্ট। সুতরাং এর থেকে বেশি আমি কিছু চাই না। নুন ভাত ডাল ভাত দিয়ে যা খাবো, একবেলায় খাবো বা দুবেলা খাবো, তাতেই আমি সন্তুষ্ট। আর এদিকে দেখো দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি, যে বললাম ঝিঙা দিয়ে আজকে মাছের তরকারি করবো, ঝিঙা আলু দিয়ে। রান্না হয়ে গেছে বন্ধু, রান্না বলতে কি, ঝিঙা দিয়ে মাছের ঝোল করলাম আলু দিয়ে, আর করেছি দাঁড়াও ঝিঙা আলু দিয়ে মাছের তরকারি। ওই দেখো, এই যে প্লাগটা খুলে রেখেছে তোমাদের দাদাভাই এসির থেকে, দেখতে পাচ্ছ, এই যে এসির থেকে প্লাগটা খুলে রেখেছে এই কারণে। আর না, এটা এত টাইট না, আমি খুলতেও পারছি না। তোমাদের দাদাভাই বললো ওই যে দেখো খুলে রেখেছে, আমি বললাম যে খুলে রাখি, আমি বললাম তাহলে খুলে রাখো। আর এসিটা চালাতেও পারছি না, মানে কি বলবো, যে তোমাদের সেদিন বললাম না শখের জিনিস ব্যবহার করা। আর এখন যেরকম গরম পড়লে তারপর চালাবার, এই জায়গাটা কি একটা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। ও সেটাই বললাম, এখন কাঁচকলা ভাজা করব, আর ওই ঝিঙা দিয়ে আলু দিয়েছি, সেটা আবার ছেলে খায় না। আর যে ইলিশ মাছটা এনেছি ওটা রাত্রেবেলা করবো, জানো তো। তা দেখা যাক, ঘরে প্রচুর কাজ আছে। আজকে মাছ যেদিন আনে সেদিনকে খুব দেরি হয়ে যায় আমার, সেদিন আর হয় না, তো করতে হবে। মানে কি বলতো, মানে কি বলবো তোমাদেরকে, আমরা মেয়েরা না মানে সব অনেক কিছু দেখবে, যখন আমরা বিয়ের আগে অনেক কিছু ভাবি যে সংসারটা কীরকম হবে বা সংসারটা কী হবে, কিন্তু সংসারে যখন আমরা আস্তে 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 গিয়ে পারবো কি পারবো না, তখন আর নিজের সংসারের প্রতি এতটাই টান হয়ে যায়, তখন আর অন্য কোনো দিকে মন থাকে না। মেয়েদের হচ্ছে, আমি সবসময় একটা কথা তোমাদের দাদাভাইকে বলি, দেখো মেয়েদের নিজস্ব কোনো মানে সত্যি নিজস্ব কোনো কিছু থাকে না। একটা দেখো, যখন আমরা ছোট থাকি তখন মা বাবার আন্ডারে থাকি, তারপরে থাকি স্বামীর আন্ডারে, তারপরে বৃদ্ধ বয়স হচ্ছে ছেলে মেয়ের আন্ডারে। এটাই হচ্ছে মেয়েদের নিজস্ব কোনো স্থায়ী ঠিকানা নেই, যখন যেরমভাবে মেয়েদেরকে চালনা করা হয় সেভাবে। এই জন্য আমি সবসময় মনে করি কি জানো তো, যে নিজের পায়ে দাঁড়ানো খুব প্রয়োজন। নিজের পায়ে না দাঁড়ালে কিন্তু, আজকে যেটা আমি নিজেকে দিয়ে বুঝি, নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার। ইউটিউব করি ঠিকই, কিন্তু ইউটিউবেতে দেখো সেরকমভাবে তো কোনো কিছু, কিন্তু তবুও করবো। আসলে একটা সময় না বলে না, তোমাদের পরিস্থিতি সময় সব কিছুর সাথে সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। হয়তো সব কিছুর কাছে হার মেনে থাকলে তো হবে না, এগিয়ে তো যেটা। তোমাদের দাদাভাই দেখো ঘুমাচ্ছে, ছেলে গেছে বাথরুমে, চলো কাঁচকলা ভাজাটা করে নিই। ওই যে দেখো, দাদা দেখিয়ে দিই তোমাকে, ওই দেখো চাদর দিয়ে ঘুমাচ্ছে, বাপরে বাপ ঠান্ডা ওদের। চলো, কথা বলতে বলতে আমি চলে এসেছি রান্নাঘরে। তারপরে রান্নার ঘরে একটুখানি কাজ আছে, কেননা রান্নাঘরে কি বলো তো, আমার যে বাসনগুলো ছিল তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে, এবার বাসন টাসনগুলো মাজবো চটচট করে, কেন কাজ তো প্রচুর থাকে, কাজের তো কোনো শেষ নেই, যত কাজ বাড়বে তত। কিন্তু তবুও কি মনে হয় বলো তো, সকাল থেকে সারাদিন এত কাজ করি, তবুও মনে হয় কি কাজ আর শেষ হয় না, কোথাও যেন একটুখানি কম কাজ, মানে বেশি কাজ হলে এরকম যে মানে কি বলবো তোমাদেরকে, কাজ খুঁজে খুঁজে নিতে বেশ ভালো লাগে। এতদিন সকাল থেকে রাত অবধি সারাদিনই পরিশ্রম করি, তবুও মনে হয় না যে না কাজের কোনো কম আছে, কাজ মনে আরও একটু হলে ভালো হতো, বা শেষই হয় না। আসলে কাজের মধ্যে থেকে না মনটাকে ভালো রাখার চেষ্টা করি সব সময়। প্রচণ্ড খারাপ পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি, সেটা তোমরা জানতে পারবে একদিনকে। হয়তো বলে যে দিদিভাই সবসময় বলে না, কিন্তু এখনও বলার সময় আসেনি। বলার সময় আসলে ঠিকই পাবো। আপনজনের কাছ থেকে আঘাত বা যা পেয়েছি তাতে আমি অনেক স্ট্রং হয়ে গেছি। আর এই স্ট্রং থেকে আমি নিজেও শিক্ষা নিয়েছি যে নিজেকেই তৈরি করতে হবে। যখন তোমার বিপদ আসবে কেউ তোমার পাশে দাঁড়াবে না, নিজেকেই সেটা সামলে নিতে হবে। এটা আমি অন্তত মনে করি। বিপদের সময় কেউ পাশে থাকবে না, কিন্তু যখন তোমার সুখের সময় তখন সবাই আসবে। এটাই নিয়ম, আর এটাই হচ্ছে ভবিতব্য, যেটা আমি মেনে নিয়ে চলি। আর এদিকে দেখো খাবার জলগুলো ভরে নিলাম, একটার পর একটা কাজ। এখন আর আমার কোনো কাজে অসুবিধা হয় না। আগে ভাবতাম কি করে পারবো
না, কিন্তু এখন প্রত্যেকটা কাজ ঠিক মতনভাবেই করি। আর এদিকে দেখো ওদিকে হয়ে গিয়ে এখন চলে আসলাম লাস্টে, যেটা আমি প্রত্যেক দিনই করি। প্রত্যেকটা কাজের শেষে রান্না টান্না হয়ে গেলে ঘরটা একবার ঝাড় দিই, কিন্তু আজকে মুছবো না, কেন আমি প্রত্যেক দিন ডেলি মোছা সম্ভব না। যতটা পারি ধরো ডাইনিংটা বা আমার ঠাকুর মানে যে ঠাকুর ঘরে তো প্রত্যেক দিন পুজোই দিই তোমরা জানো, কিন্তু বেডরুম এটা প্রত্যেক দিনই মুছতে হয়। আর না আমাদের এদিকে প্রচণ্ড ধুলো পড়ে জানো তো। আর সেদিনকে যখন এসি লাগাতে এসেছিলো তখন ওই দাদাভাইরা বলে গেছিলো যে খাটের আনাচে কানাচে না একটুখানি ভালো করে পরিষ্কার করতে। কেন বলো তো, বেশি ধুলো লাগলে যখনই এসি চালাবো তাহলে কী হবে বলো তো, ধুলোটা টানবে আর এতে সমস্যা হবে। এই জন্য বলেছে যে এসিটা মানে তোমাদের যখন কাজ হবে তখন যখন আপনি ঘরটার ঝাড় দেবেন তখন একটুখানি এগুলো মানে ধুলোবালি থাকলে না একটুখানি টেনে নেওয়ার চান্স থাকে। এই জন্য চেষ্টা করি প্রত্যেক দিন এটা পরিষ্কার করার। আর এটা করলে ভালোও লাগে জানো তো। যাই হোক দেখো নামতে পর্যন্ত পাই না, এত পায়ে ব্যথা না, মানে কল্পনা করতে পারবে না। কাজ হয়ে গেছে বন্ধুরা, আর এখন সব কিছু হয়ে গেছে। স্নান টান করলাম, স্নান টান করে তারপরে বসছি। বাইরের ওয়েদার এত বাজে, কিছু করার নেই, বসেছি। আর রান্না করেছি তোমাদের দেখাবো পরে, তখন আর দেখালাম না। কাঁচকলাটা নষ্ট হয়ে যাচ্ছিলো, কাঁচকলা আলু ভাজা করেছি। আর করেছি তোমাদের দাঁড়াও কী বলে, কাঁচকলা না আলু না সরি কাঁচকলা ভাজা করেছি। আর ঝিঙে দিয়ে, ঝিঙেটা না মানে কীরকম জালি জালি ঝিঙে একদম ভালো লাগে না, ওইটা দিয়ে করলাম মাছের ঝোল। আর রাত্রেবেলা দেখলে তো তখন মাছ ইলিশ মাছ করবো, রাত্রেবেলা করব, সেটাই হলো কথা। আর এখন কি বলতো ওয়েদারটা মনে হচ্ছে যেন একদম মানে কি অবস্থা বলো। দেখো এখন এই সময় গরম পড়ে যায়, এখন মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা হয়। আজকে সকালবেলা মানে সব কিছু ঢুকিয়ে দিয়েছি শীতের, আবার সে বার করতে হয়েছে একটা চাদর ঠান্ডার জন্য। কি অবস্থা, এরকম কোনো সময় হয় না, এবারই হচ্ছে। হ্যাঁ, কিছু করার নেই। তারপর খাওয়া দাওয়া করবো। আর এখন আর মোটামুটি কোনো কাজ নেই। আর সকালবেলা ঘুম থেকে উঠে না মানে শুধু মনে হচ্ছে কি একটু ঘুমালে ভালো, কিন্তু যতই চেষ্টা করি ঘুম কিন্তু আসবে না, এটা হচ্ছে সমস্যা। তা চলো পরে আবার কথা হবে, পরে কী রান্নাবান্না করেছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। আজ বৃষ্টি বৃষ্টি দিনে একটু ইচ্ছা হলো চাউমিন খাওয়ার। তা তোমাদের ছেলেকে বললাম যে চাউমিন খাবে, আর ও আর আমি চাউমিন খেতে ভীষণই ভালোবাসি। তোমাদের দাদাভাই অতটা ভালোবাসে না, তাই ভাবলাম যে না একটুখানি একদম সিম্পল খুব সাধারণভাবে চটজলদি একদম এরকম টিফিন যদি করা হয় না সন্ধ্যার সময়, তাহলে আর কোনো কথাই নেই। তা যাই হোক এরকমই করলাম। আর শুধু আলু দিয়ে ডিম দিয়ে আর একটুখানি মানে চাউমিন ছিল, চাউমিন দিয়ে আর একটুখানি তার তোমাদের বলে দিচ্ছি, এর মধ্যে আর বেশি কিছু দিইনি। দুখানা ডিম দিয়েছি, আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা। এই হচ্ছে এরকমভাবে চটজলদি খেলে না মা ঠাকুমাদের মানে আমার মা যখন আমি স্কুলে পড়তাম তখন এরকমভাবে করে দিত, সেই স্বাদটা আনার চেষ্টা করি সবসময়, বেশ ভালো লাগে। আর আমার ছেলে এরকম চাউমিন খেতে দোকানের চাউমিন থেকে এই চাউমিনটাও বেশি পছন্দ করে। আর এখানে দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম ম্যাগি মশলা। অপূর্ব হয়েছিল খেতে, কি বলবো তোমাদেরকে, এত সুন্দর টেস্ট হয়েছিল মানে বলার মতো না। আর রাত্রেবেলা করবো। তোমাদের দাদাভাই না আজকে বৃষ্টি পড়ছে তো তাড়াতাড়ি বাড়ি চলেই আসবে বললো ফোন করে, কিন্তু হয়েছে আর এটা খাবে না। তা আমি আর ছেলেই খাবো, আবার রাতের রান্না আছে, মানে বিশ্রাম নেই একটার পর একটা। মানে কি বলবো তোমাদেরকে, আমরা হাউস ওয়াইফরা না সবাই কেউ বোঝে না কিন্তু হাউস ওয়াইফদের কষ্টটা। তারা ভাবে তারা ঘরে থেকে কি কাজ করে, কিন্তু সেটা যে কতটা কষ্ট সেটা বোঝে না। এই যে দেখো এদিকে আমি রাতের রান্নাও বসিয়ে দিলাম। আর রাত্রেবেলা তোমাদের দাদাভাই আসার সময় না পটল নিয়ে এসছে, বলে কিনা পটল ভাজা খাবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তা পটল ভাজছি, আর পটলগুলো একটু লাল লাল করে ভেজে কীরকম করে করবে একটু নতুন ধরনের, বেশ ভালোই লাগবে। তা পটলটা ভাজবো, ভেজে পেঁয়াজ দিয়ে করবো। তা দেখতেই পাচ্ছ দেখো কি সুন্দর একদম পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা হয়েছে। এটাই হচ্ছে আজকে কি বলবো তোমাদেরকে, এই রান্নাটা তো হলো। আরেকটা হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। কোনো বিশ্রাম নেই, দুরকম রান্না করতেই হবে। তা করে নিলাম, তো কিছু করার নেই, হাজব্যান্ডের আবদার। এই যে মাছটা রান্না করছি, সকালে যে এনেছিলাম না ওই যে ইলিশ মাছ, সেই ইলিশ মাছটাই করছিলাম বেগুন দিয়ে আলু দিয়ে। কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিয়ে তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি চলে এসছে। আর এখানে ইলিশ মাছগুলো এই যে নুডলস মাখিয়ে রেখেছি সব। আর এখন বেগুন দিয়েছি, আলু দিয়েছি, কালো জিরা দিয়েছি, আর লঙ্কা হলুদ এটা দেবো, হয়ে যাবে। এভাবে করে দেখি। মাথা ফুটছে কট করে। আজকে অনেক দিন পর কাঁচা ইলিশের ঝোল করলাম। কাঁচা মানে কি ভেজেই করি আজকে। তা সর্ষে বাটা দিয়ে করলে কী হয় বলো তো, কাঁচাই করি, কিন্তু বেগুন দিয়ে এই প্রথম করলাম। তা যাই হোক খেতে কেমন টেস্ট হবে সেটা না খেলে বোঝা যাবে না। আর মাছগুলো আজকে বেশ বড় বড়, অফ সিজনের মাছ, তোমরা তো দেখেছো সকালে। দাঁড়াও বড় বড় আছে। এবার এটাকে না
এদিকে দিয়ে দিলাম বেগুনের মধ্যে ঝোল। আর আজকে প্রথম এই রান্নাটা করলাম, যেটা করে মানে প্রথম কথা কি বলতো, নিজের মতন করে কিছু এক্সপেরিমেন্ট করার চেষ্টা আমি করি। সাধারণত ইলিশ মাছ আমি ভেজেই করি, হ্যাঁ যদি শস্য বাটা দিয়ে করি বা কিছু দিয়ে শস্য বাটা বা ঝাল করলে তখন আমি এমনি করি, কিন্তু এটা একদম মানে আধুনিক মতন রান্না করলাম নিজের মনের মতন করে। তা যাই হোক, নিজের মনের মতো রান্না করে আজকে হাজব্যান্ডকে খাওয়াবো। কেমন লাগবে কি জানি, যাই না, বলতে পারবো না, সেটা ওই বলতে পারবে। কিন্তু সেটা নিয়ে তো তোমাদের কাছে কোনো কিছু বলবে না বা কিছু, আর তোমাদের সামনে তো আসেও না। এই একটা আফসোস আমার সারা জীবন থেকে যাবে। থাক, যাই হোক, যখন আসবে কোনো দিন। কিন্তু কি হয় বলো তো, অন্যের মানে যখন আমি অন্যান্য ইউটিউবারদের দেখি না, তখন আমার খুব কষ্ট লাগে যে না, সবার হাজব্যান্ড তো থাকে কিন্তু ও তো আসে না। যাই না কোনো দিন এই আশা পূর্ণ হবে কি না ইউটিউবে, মানে কি বলবো তোমাদেরকে। আর তার সাথে তোমাদের সাথে একটা কথা মানে লাস্টের দিকে শেয়ার করব, সেটা তোমরা শুনবে আর অবশ্যই আমাকে জানাবে কিন্তু তার জন্য মানে আমার কি করণীয়, ঠিক আছে, সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে। চলে আসলাম বন্ধুরা অনেকক্ষণ পরে, আর খাওয়া দাওয়া হয়ে গেছে, জামাটাও চেঞ্জ করে নিয়েছি কারণ বাসন মাজতে গিয়ে সব ভিজে গেছিলো। আর তোমাদের দাদাভাই বাইরে টিভি দেখছে বসে বসে, বাইরে বলছি বাইরে ছেলের সাথে গল্প করছে। টিভি তো ঘরে, টিভি নষ্ট হয়ে গেছে, টিভি আর দেখা যায় না। আর আজকে না ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো গা পাগুলো খুব ব্যথা ব্যথা করছে। তখন তোমাদের বললাম না রান্না করতে করতে, তা তোমাদের দাদাভাইয়ের সাথে এতক্ষণ সেটাই কথা বলছিলাম, যে আমি বললাম যে দেখো, যা সত্যি কথা, তোমার দেখো এত 3 বছর হয়ে চলেছে ইউটিউব করছি, কিন্তু ইউটিউবে তো কোনো মানে সাকসেসের তো কোনো কিছু নেই, ইউটিউবে কিছুই হচ্ছে না, যা সত্যি কথাতে। তা তোমাদের দাদাভাই ফট করে বলে কি যে তাহলে তুমি আমার সাথে বিজনেস জয়েন করো। বিজনেস মানে তোমাদের দাদাভাই যে ব্যবসা করে আমাদের সেখানে। আমি বললাম ব্যবসা করবো, আমি তো ব্যবসার কিছুই বুঝি না। আর তাছাড়া দেখো একটা কথা সবসময়, হ্যাঁ জয়েন করা যায় না যে তা না, কিন্তু আমি তো কিছুই বুঝি না, না বুঝলে আমি কী করে করব। তা তোমাদের দাদাভাই বলছে যে না, করতে করতে শিখে যাবে, তাহলে তুমি কি ইউটিউব। আমি বললাম না, ইউটিউব হচ্ছে আমার ভালোবাসার জায়গা, আমার হোক না হোক কেন, দেখো প্রত্যেকটা, আর আমি না ভীষণ, যা সত্যি কথা, আমি নিজের আত্মসম্মান নিয়ে চলতে খুব ভালোবাসি। আর আমি ভীষণ আত্মসম্মানী, যা হচ্ছে প্রচণ্ড আত্মসম্মানী। নিজের সম্মানকে কখনোই মানে যতই স্বামী হোক বা যাই হোক, নিজে কিছু করব সেই আশাতেই তো ইউটিউবে আসা না, নিজের পায়ে দাঁড়াবো বা নিজে কিছু করব। আমি জানি আমাদের মতন গৃহবধূদের না প্রচুর লড়াই করতে হয়, যখন আমরা একটা সংসারে আসি প্রচুর লড়াই করতে হয়, কিন্তু আমাদের সেই লড়াইয়ের দামটা কেউই দেয় না। সেই জন্য আমি সবসময় চেয়েছিলাম যে ইউটিউব করি বা নিজে কিছু একটা করি, শুধু ইউটিউব কেন, নিজে যদি একটু করে নিজের পায়ে দাঁড়াতে পারি। কিন্তু হবে না কিনা আমি জানি না, কোনো দিন সেই আশা আমি করিও না, কেন এখন যে ইউটিউবের অবস্থা সেখানে নিয়ে এগুলো ভাবা যায়ও না। তা সেই জন্য আমি আর ওটা নিয়ে কোনো করছি না। তা তোমাদের দাদাভাইকে বললাম, তোমাদের দাদাভাই বলছে দেখো কি করবে। আমি বললাম যে যদি কোনো দিন ভাবনা চিন্তা করব, তাই আমি সেটাই ভাবছি। আমি বললাম বাবা, আমাকে এত বড় একটা চাকরির অফার, এই বয়সে এসে আমি এত বড় একটা চাকরির অফার পাবো, আমি তো কোনো দিন ভাবতে পারিনি, তাও আবার তোমার সাথে। হাসছে, এই হয়েছে কথা, বুঝলে তো। তা যাই হোক, আজকে ইলিশ মাছটা খুব ভালোই খেয়েছি, অফ সিজনের ইলিশ মাছ, কিন্তু খেতে ভীষণ টেস্ট ছিল, দুর্দান্ত ছিল। মানে কি বলবো তোমাদেরকে, আমার ছেলে আর হাজব্যান্ড যদি বলতো তাহলে তোমরা বুঝতে পারতে, কিন্তু ওরা তো বলবে না। আর আজকে না মাথার পিছন দিকটা ভীষণ ব্যথা করছে, মানে ঠান্ডাতে বোধহয়। তা চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু তাদেরকে অনেক মানে বলে দেবো যে আমার যে চ্যানেলটা, সেটার বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করে নিও, যখনই ভিডিও ছাড়বো সবচেয়ে প্রথমে যাতে তোমাদের কাছে পৌঁছে। সবাই খুব ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, পরিবারের প্রতি নজর রেখো, নিজের খেয়াল নিজে রেখো। আর এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তো সবাই খুব সাবধানে থেকো। চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো, পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট, শুভ রাত্রি, টাটা।